কি একটা বিয়ে করেছি, আমার দান্দা শেষ, আমার ছেলের দান্দাও শেষ। হ্যাঁ ভাই, ভাই ভাইরান, ভাই ভাইরান হচ্ছে। সালাম আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। মিয়া ভালো মাঝে কুচি মারে ধরেন, আপনি ছেড়ে গেছেন মিয়া। কি একটা ছেড়ে দিয়েছেন মিয়া, কিছু করতে না, বাথ রানতে না, উড়ান ঝাড়ু তারে না, গরু পানি দিতে না, কিচ্ছু করতে না। আমার সারা দান্দাও শেষ, আমার দান্দাও শেষ। দেন আপনি ছেড়ে বাবা তুমি বলো তুমি সেরি ভাই দেখি আমি ভানিত পরে আছি। আমরা জড়ি জড়ি দিছি, স্বর্ণ দিছি, রূপা দিছি, আর যৌতুকে টিয়া দিছি। হ্যাঁ আমরা দুই বাপুত মিললে টিয়া দিয়ে আমার দেন দেয়া আমার সেরিটা দেওয়া যায়। আপনি যে আমার দিছুন, কি কি দিছুন, এটা হিসাব আছে আপনার কাছে? হ্যাঁ অবশ্যই হিসাব আছে। শরীরে বিয়া করে আমার ছেলের দান্ডা শেষ, আমার তো শেষ, বাদ দিয়ে দিলাম। আমি শরীরে আপনার শরীরে আমি রাখতাম না, দিয়ে গেলাম। আপনি যা করে করুন যে জান। আপনারা ভাই তো আমার মেয়ে বিয়ে দেয়, আমার মেয়ের জানটা শেষ হয়েছে, আপনার বাপুতে জান শেষ হয়েছে। হ্যাঁ লয় আনি জড়ি জড়ি ছেড়ে লয় ডাক দেন, ঘটনা ডাক দেন, ঘটক ডাক দেন, ঘটক কি দিছিল, ঘটক দিগান সব দিয়ে দেন। যাইতেছি ঘটকে ভাই। সেই উজারিছি, সেই লোকে যা দিছিলাম সব দিলাম। তাও আপনি মতো শরীর রাখতাম, আপনি শরীর রাখতাম না। আপনারা খারুন যে, আপনারা খারুন যে আমি ঘটক আনতেছি। এই সেরি বাড়িয়া, হ্যালো হ্যালো ঘটক সাহেব, এই আপনি আনছি যে বেজান দিয়ে দিচ্ছেন আমার শরীরে, শরীরে তো দেখেছে আর হরে আর জামাই দুজন মিলিয়ে দেখেছে। আপনি একটু আয়ুন। হ্যাঁ, আমি আপনার বাড়ির বগলে আইতাছি। কি কোনো গন্ডগোল বাজছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে তো ভাই? আপনারা কি কয়দিন আগে বিয়া-শাদী করাইয়া দিলাম, কি লয়ে গন্ডগোল আপনারা? আমার শরীরে কি ভাই খারাপ দিছি ভাই? না, আর না। হরে জামাই একানো শরীরে এই দেখেছে। মিয়া, আপনি জানেন যে একটা নাবালক শিশু আপনি আমার বাড়িতে উড়াই দিছেন। কি বাল দিছেন মিয়া? 5 ভরি স্বর্ণ দিবেন, এটা দিবেন। আমিও মিয়া বুকার মতো টিয়া পয়সা লুবে এই একটা নাবালক শিশু লয়ে গেছি। এতে হয়তো নিছুন আপনারা, মেয়ে কি আর নিছু? এটা আমার যা লাগে হ্যাঁ? যেটা যেটা নিছি আমি সব দিয়ে দেব, সব দিয়ে দেব। তাও মেয়ে আমি নিতাম না। ঘটক সাহেব মেয়ে না সব কিছু দিয়ে দেন। সব দিয়ে দেব, সব হ্যাঁ, সব দিয়ে সব দিয়ে দেন। সব দিয়ে দেব। আমি ঘটক সাজি দেখে একটা অত এই! কিছু না, আমার ডাইকে আনছুন। চলুন চ্যানেলে যাম, যা যা লাগে বিচারের লোক আছে না, বিচারের মধ্যে যা হয়, যা ক্ষতিপূরণ আছে সব দেয়া করম। ভাই আপনি মাথা ঠান্ডা করুন। না না, আমি এই হ্যাঁ, দে দাও ভাই। দে দাও ভাই। দে দাও ভাই। আত্মীয়তা ভাঙে গেছে না। এই মেয়ে রাখতাম না, আমি কইছি তো এই মেয়ে রাখতাম না। চলুন চেয়ারম্যান ভাই চলুন। আমরা ছেলে রেলে আন চেয়ারম্যান চলুন, চেয়ারম্যান শেষ করে আমার ছেলের সামনে আছে, আইন আইন হ্যাঁ আইন এই ঘটক সাহেব। হ্যাঁ হ্যাঁ, আইন আপনি যান যান এই, এই মা যান। আইন আইন। এই যে মেম্বার বাড়ি আছে, মেম্বার গুলো যাই। ঘটক তোমার কো বলা দুঃখ আছে, আয়ো মেম্বার সাহেব আইন। ও তো ওটা বে ইফতারিটা মানে কি হইছে, কি ঝামেলা আপনারা? আপনি তো জানেন কি ঝামেলা? এই যে ঘটক, হ্যাঁ। এই ঘটকে আমার ছেলে একটা নাবালক ও বুঝছি ভাই লবি বেটা তো আগে তো শুনছিলাম আগে তোর বে এই মামলাটা মামলা। এটা আমি মেম্বারশিপ পাইবো না। মেম্বার সাহেব আপনি কি করেন? না আমার সেমেস্টার করব, এটা কত বড় অবজেক্ট তো চলুন চেয়ারম্যান সাহেব বুকে যাই। চেয়ারম্যান সাহেব পাইতাছে? জি বাদ আছে আমি দেখি তো চলুন চেয়ারম্যান বলে দেন। চেয়ারম্যান সাহেব কে? আপনি বাসায় আছেন? আসসালামু আলাইকুম। আরে মেম্বার সাহেব, চলো আরে, বসেন। একটু বিরক্তর মধ্যে পড়ে গেছি। আচ্ছা বসে নাকি বসে। হারুন, এই তুমি আমার গোডাউন থেকে 100 বস্তা চাল নিয়ে গরিব দুঃখীদের দিয়ে দাও, বুঝছো? মেম্বার সাহেব বসেন। আরে রহিম মিয়া, করিম মিয়া। হ্যাঁ চেয়ারম্যান সাহেব, আমরা বলে আইছিলাম, আগে মেম্বার কাছে আচ্ছা। আইছিলাম, মেম্বার ফোন বন্ধ করতে না, আপনার কথা কইছি। আচ্ছা কি ব্যাপার তাহলে? আরে গড়ক সাহেব যে বসেন না। আসসালামু আলাইকুম স্যার, ভালো ওয়ালাইকুম আছেন? আসসালাম। হ্যাঁ কি খবর? দেন, আমার ছেলের বিয়া করামু, ঘটক সাহেবের একটা মেয়ে দেখতে কইছি। আচ্ছা। ঘটক সাহেব এমন একটা মেয়ে দেখছে, দেন এই দেন একটা মেয়ে হাই হাই। আমার ছেলের ধরাই দিছে না, কিচ্ছু করতে পারে না, না পারে রাঁধতে, না পারে খাইতে, না পারে বইতে, কিছু কাম করতে না। আমার জীবনটাও শেষ, আমার ছেলের জীবনটাও শেষ। তো এটা একটা সমাধান করে আচ্ছা বুঝতে পারছি। কাছে আইছি। ও মা, তোমার বয়স কত? এই তোমার মেয়ের বয়স কত? 13 বছর চেয়ারম্যান সাহেব। ইন্নানিল্লাহ। এই বাবা তোমার বয়স কত? 18 বছর। এই জন্যই তো বলি, মুরব্বীরা বলে গেছে অল্প বয়সে পাকিলে বাল, দুঃখ থাকে চিরকাল। এই কথা এখন সত্য, মানে প্রমাণিত হচ্ছে। চেয়ারম্যান সাহেব, এই যে ঘটকের যত দোষ আচ্ছা। জিজ্ঞানোরে এই তুমি কি যে বাল্যবিবাহ, তুমি এটার সাথে যুক্ত ছিলা? জি চেয়ারম্যান সাহেব, আমার কাছে মেয়ের বাপে বিয়া দিবার লাগিয়ে পরে দে আমি ছেলেটা যখন ভালো তাহলে বিয়াটা দিয়ে দিছি, কিছু যৌতুক লয়ে দিছি। বাংলাদেশ আইনে যে বাল্যবিবাহ দণ্ডনীয় অপরাধ, তুমি জানো না? জি চেয়ারম্যান সাহেব জানি, মেয়ের বাপে তো জোর করে তুমি জেনে শুনে এই অপরাধ করলা কেন? মেম্বার সাহেব আপনি কিছু জানেন না? আমি জানছি না, অতটা তো বুঝে গেছে না আমি যে তারা যে কি করছে
এই যে আচ্ছা আপনারা যে এই যে বিয়েটা দিলেন, হ্যাঁ এই যে মেয়েটার বয়স অল্প, এই যে ছেলেটার বয়স অল্প, হ্যাঁ এই ছেলে তুমি কি করো? আমি কাজ করি। কাজ করো না? এই ছেলেটা কি মেয়েটাকে ভরণ পোষণের মানে ক্ষমতা রাখে? আর এই মেয়েটা কি সংসারে কি বুঝে? এই মেয়েটা সংসারের কাজকর্ম কিছু বুঝে, ক্ষমতা রাখে? আপনি কি বিয়ে দিয়েছেন? মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, আমি ঘটকে আমার ফান্দে পালাইয়া এই মেয়ের ছেলের বিয়ে করেছে। এখন যা যা দিছিল, 1 লাখ টাকা দিছিল, 2 ভরি সোনা দিছিল, আর যা 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 দিছিল আমি সব নিয়ে আসছি। আমি সব দিয়া আরো যদি আমার দাম আছে দেওয়া লাগে, আমি এই নাবালক মেয়ে রাখবো না, আমি দিয়ে দেবো। আমি ওই বউ রাখতাম না। কি ব্যাপার ঘটক সাহেব, কি শুনছি এসব? দুজনের কথা দুই রকম, আপনি কি গটকালি করেছেন? আছে টেহা তো নিছি 2 লাখ, স্বর্ণ নিছি 2 ভরি। চেয়ারম্যান সাহেব বিয়া হয়ে যাবে তো 1 লাখ টাকা দিছে, আমি 2 লাখ, স্বর্ণ হয়েছি 3 ভরি, বিয়া হয়ে গেছে 2 ভরি। বুঝুন আমি সব বেশি বেশি দিচ্ছি, সবাই কম কম কইতাছে, অনকি আমি মেয়েলে জালত করছি। কি ব্যাপার ঘটক সাহেব? মানে হুজুরে আমি এই লোভ করে আমি এই 1 লাখ আর 1 ভরি হুজুর, আপনি আমার হুজুর। মেম্বার সাহেব আপনার ওয়ার্ডে এসব কি শুনি দুদিন পর পর? হ্যাঁ আমার কি করেন আপনি? আরে চেয়ারম্যান সাহেব, আমি তো অত কিছু জানি না, তারা তোলা তোলা কাজ করে বালি রুপে, আমি তো বুঝতে পারছি না, আমার কিছু জানাই না, আমি তো এটা বুঝতে পারি না। ঘটক সাহেব আপনি এই ঘটনা এখন এখন সমাধান করবেন, কিভাবে করবেন? আপনি আমাদের হুজুর হুজুর আমি আপনি এই ঘটনা এখন সমাধান করবেন কিভাবে? আপনি এই ছেলে মেয়ে 2 পরিবারকে একত্র করবেন নাকি টাকা দিবেন? কি করবেন আপনি এখন আমাদের সমাধান করবেন, না হলে কিন্তু আমি স্থানীয় আদালত বসাবো, আপনার নামে সালিশি রাখবো, এবং তখন কিন্তু আপনার কোনো ক্ষমা হবে না। আপনি যে অপরাধ করেছেন এটার কোনো ক্ষমা হবে না, দরকার পড়লে আমি থানা পুলিশ করব। হুজুর আমি কয়টা টেহার লোভে এই বাল্যমের বিবাহটা জানা দিছি, আমার এই কয়টা টেহার লোভে দিছি, আপনি আমারে মাফ করে দেন। আমি এমন কানো ধরছি হুজুর, আমি আর এই আমি আর কোনো সময় করতাম না হুজুর। আপনি আমার চেয়ারম্যান সাহেব, আপনি আমার মাফ করে দেন। এই মেয়েটার জীবনটা তো নষ্ট হয়েছে, এই জীবনটা আমি আর দিবার পারতাম না। তার থেকে বালা আমি মনে করুন যে এই বাল্য বিবাহ আর এই বয়স্ক বিবাহ কোনো বিবাহের মধ্যে আমি থাকতাম না হুজুর। যদি বালা পারি বালা করবাম, বাল্য বিবাহের মধ্যে আপনাদের সম্পর্কিত আমি না করলাম, আমি আর কোনো সময় যাইতাম না। যদি কোনো সময় বাল্য বিবাহের মধ্যে যাই, আপনারা হুজুর আমার বিচার আপনি করে এই অতিরিক্ত যে টাকা নিয়েছেন, টাকা এবং গয়না নিয়েছেন, এগুলো ফেরত দিবেন। জি। আর যদি কোনোদিন আমার ইউনিয়নে আপনাকে আমি ঘটকালি করতে দেখি, জি। তাহলে আপনার পা দুটো একদম কাঁধে বেঁধে দিব। জি 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 হুজুর হুজুর। ঘটকের কথা মতো লই আমার ছোট মেয়ের বিয়ে দিচ্ছি, অংশংসা করা পারতেছে না। আমার মতো ভুল এই দেশের বাপ মা যাতে আর কেউ না করে, আপনার কাছে সবার কাছে অনুরোধ, আমার মাফ করবেন। আপনারা কেউ ছোট মেয়ে বিয়ে দেন না, যে এটা খুব জ্বালা, খুব জ্বালা। হ্যাঁ আপনারা আমার সবাই মাফ করবেন, আমার মেয়েরে আবার আমি আবার শিক্ষিত করাই। আয়ো মা আয়ো। আসুন আমরা সবাই বাল্য বিবাহকে না করি। না করি।